আসসালামু আলাইকুম। হাই গ্লেজ ফার্নিচার পলিশ কিভাবে করবেন এবং হাই গ্লেজ কিভাবে মিক্স করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে দিবেন যেন আমার প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান এবং আপনি সবার আগে দেখতে পারেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো শুরুতেই বলে দিব কিভাবে হাই গ্লেজ ফার্নিচার পলিশ করতে হবে। তো আপনারা এই যে দেখছেন আমি গ্লেজটা মারতেছি, এই যে ফিনিশিংটা, এটা কিন্তু হাই গ্লেজ। এটা কিভাবে মিক্স করতে হয় সেটাও দেখাবো। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে হাই গ্লেজটা মিক্স করতে হয় এবং কি কি কালার লাগে হাই গ্লেজটা মিক্স করতে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যখন হাই গ্লেজ মারবেন তখন একটা জিনিস খেয়াল করে নেবেন আগে, আপনার গানের হাওয়াটা যেন মিডিয়াম থাকে। প্লাস আপনি যখন হাই গ্লেজটা গানের মধ্যে নেবেন তখন আপনি সুতি তেনার সাহায্যে হাই গ্লেজটাকে ছেঁকে তারপর গানের মধ্যে নেবেন, নিয়ে হাই গ্লেজটা মারবেন এবং ফিনিশিংটা দেবেন। তা না হলে দেখা যাবে আপনার হাই গ্লেজ যখন আপনারা মিক্স করবেন তখন যে ময়লাটা থাকে ওই ময়লাটা গানের মুখ দিয়ে বের হয়ে আপনার ফিনিশিং দেওয়া ফার্নিচারটা নষ্ট হয়ে যাবে এবং হাই গ্লেজটা আসবে না, বিচি বিচি হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই সুতি তেনার সাহায্যে আগে হাই গ্লেজটাকে ছেঁকে নেবেন, তারপর আপনারা হাই গ্লেজটা মারবেন। তা না হলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে, আপনার গান নষ্ট হয়ে যেতে পারে, প্লাস আপনার ফার্নিচারের হাই গ্লেজের যে ফিনিশিংটা সেটাও নষ্ট হয়ে যাবে। তো তার জন্য সুতি কাপড় দিয়ে ছেঁকে নেওয়াটাই ভালো। আর এবং আপনারা যখন হাই গ্লেজের কাজটা করবেন তখন খুবই স্লোভাবে কাজ করবেন, বেশি স্পিডে কাজ করবেন না। তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু আপনাদের হাই গ্লেজটা আসবে না। তো তার জন্য আপনাদেরকে খুব স্লোভাবে কাজ করতে হবে, মিডিয়ামভাবে, যাতে বেশি তাড়াহুড়া না করে স্লোভাবে যেভাবে কাজ করে মানুষ ঠিক একইভাবে আপনারা কাজটা করবেন। তখন আপনাদের হাই গ্লেজের ফিনিশিংটা ভালো আসবে, গ্লেজটা ভালো হবে, এমনকি আপনি ওই ফার্নিচারের মধ্যে আপনার চেহারাটা পর্যন্ত দেখতে পারবেন, এই পরিমাণ হাই গ্লেজ চলে আসবে। তো এখন আমরা দেখব কিভাবে হাই গ্লেজটা মিক্স করতে হয় এবং কি কি রং লাগে। সর্বপ্রথমেই আপনাদেরকে নিতে হবে টপ কোট 100%, যেটা 100% টপ কোট নিতে হবে 1 লিটার। যেহেতু হাই গ্লেজ তার জন্য 100% নিতে হবে। আর যদি আপনারা ম্যাট গ্লেজ মারেন সেই ক্ষেত্রে 60, 40, 20 এর থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। আর হাই গ্লেজের ক্ষেত্রে 100 কিংবা অনেকে 90 ইউজ করে থাকে। আপনারা যদি 90 থেকে বেশি গ্লেজ চান, একেবারে অতিরিক্ত হাই গ্লেজ চাইলে 100টা ইউজ করবেন। তো 100 টপ কোট 1 লিটার নিয়ে নেবেন। তারপর যেটা দিবেন সেটা হলো হার্ডনার। তো হার্ডনারের পরিমাণটা দিতে হবে 500 গ্রাম, মানে হাফ লিটার। 1 লিটার হাই গ্লেজ টপ কোটের সাথে হাফ লিটার হার্ডনার। তারপর আপনারা যেটা দিবেন, হাফ লিটার হার্ডনারটা দেওয়ার পর আপনারা যেটা দিবেন সেটা হলো 446 থিনার। অনেকে পিউ থিনারও ইউজ করে, আপনারা চাইলে পিউ থিনার ইউজ করতে পারবেন কিংবা 446 থিনার ইউজ করেও হাই গ্লেজটা দিতে পারবেন। তো 446 থিনার কিংবা পিউ থিনারের পরিমাণটা হবে 1 লিটার, পুরো 1 লিটার দিতে হবে। আর যদি আপনারা এর থেকে কম দেন তাহলে কিন্তু আপনাদের যে টপ কোটটা হাই গ্লেজটা সেটা একটু ঘন হয়ে যাবে, গান দিয়ে বের হবে না। তো তার জন্য 1 লিটার দিতে হবে পুরোপুরি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। যেহেতু সব কিছু ঠিকঠাক মতো দেয়া হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে, কারণ মিক্স না করলে কিন্তু আপনার হাই গ্লেজটা ভালো করে আসবে না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।